স্বামী ছাড়া সত্যি প্রত্যেকটা মেয়েদের কিন্তু শ্বশুরবাড়িতে এক একটা সেকেন্ড এক একটা মিনিট সত্যি ভীষণ অসহায় লাগে। এই জিনিসটা আমি অনেক দিন আগে থেকেই ফিল করেছি। কারণ কি বলতো, আমার বিয়ের পর থেকে আমার জীবনে যা কিছু ঘটনা ঘটেছে, মানে সেগুলো যদি এখন আমি মনে করি সত্যি মানে কি বলবো, নিজেকে ভীষণ অসহায় লাগে। তো বিশেষ করে এখন আমার হাজব্যান্ড বাড়িতে রয়েছে বলে এখন নিজেকে ভীষণ স্ট্রং লাগে। আর যখন ও বাড়িতে থাকে না তখন আমি মানে কি বলবো, মনের দিক থেকে হয়তো মানে কাজ করার দিক থেকে আমি অনেকটা জোর পাই, কিন্তু সত্যি বলতে মনের দিক থেকে আমি অনেকটা দুর্বল হয়ে পড়ি। শুধু আমার ওপরটা তোমরা ভিডিওতে দেখতে পাও যে আমি কতটা স্ট্রং, আমাকে দেখে তোমাদের অনেক কিছু শেখার থাকে। সত্যি বলতে আমি আমার হাজব্যান্ডকে ছাড়া আমি সত্যিই নিরুপায়। তো যাই হোক, আমার মতো প্রত্যেকটা মেয়েই চায় তার স্বামী তার কাছে, তার শ্বশুরবাড়িতে সারা জীবন থাকুক। কিন্তু সবাই তো আর স্বামী স্ত্রী একসাথে থাকতে পারে না, কারণ অনেকে অনেক কাজের সূত্রে প্রবাসে থাকে, কেউ বা চাকরির সূত্রে প্রবাসে থাকে। মানে সবার মানে জীবনটা অন্য রকম, তাই না? তো যাই হোক, আমার হাজব্যান্ড তো কাজের সূত্রে প্রবাসেই থাকতো। এখন আপাতত এই 6-7 মাস ধরে বাড়িতেই রয়েছে। তো এখন নিজেকে ভীষণ ভালো লাগে আর নিজেকে ভীষণ লাকি মনে হয়। কারণ কি বলতো, সারাদিনের শেষে যখন আমার হাজব্যান্ডের মুখটা আমি দেখি না, সত্যি নিজেকে ভীষণ শান্তি অনুভব হয়। তো যাই হোক, সত্যি স্বামী ছাড়া প্রত্যেকটা মেয়ের কিন্তু শ্বশুরবাড়িতে থাকা একেবারে নরক যন্ত্রণার মতো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আমি টুম্পা, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো সকাল সকাল ভিডিওটা শুরু করেছি, তোমরা দেখলেই আশিবাসি জামা কাপড় সমস্ত সার্ফ জলে দিলাম, তারপরে বিছানাটাকে সুন্দর করে ঝেড়ে পেতে নিয়েছি আর বাসি নাইটিটা কিন্তু চেঞ্জ করে নিয়েছি। আর যেহেতু মামাম সোনার স্কুল নেই, তো সেই জন্যই কিন্তু ভাবলাম চলো সকাল সকাল স্নান করব না, কারণ এখন হালকা পুলকা হলেও কিন্তু ঠান্ডা পড়েছে। আর আমার যেহেতু থাইরয়েডের সমস্যা রয়েছে, সেই জন্য আমি যদি খুব ফাস্ট সকাল সকাল মানে 7টা-8টা নাগাদ স্নান করি, তাহলে কিন্তু আমার ভীষণ ঠান্ডা লেগে যায় আর হাঁচির তো ধাঁচ রয়েছে। তো সেই জন্য ভাবলাম চলো আজকের আর সকাল সকাল স্নান করব না, বাসি নাইটিটা চেঞ্জ করে নিয়েছি, ব্রাশ ট্রাশ হয়ে গেছে। তো এদিকে দেখো বেশ কয়েকটা জামা কাপড় না ওই তারের মধ্যে ঝুলিয়ে রেখেছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো যেগুলো আমার লাগবে না, এখন প্রেগনেন্সিতে আমার বেশ কয়েকটা ব্লাউজ না একটু টাইট হয়ে গেছে, তো ওগুলো তো আর ঝুলিয়ে রেখে কোনো লাভ নেই। তো সেই জন্য ভাবলাম চলো এখন না হয় একটু গোলুমোলু হয়েছি, তো বেবি হওয়ার পরে আবার অনেকটাই আমার মানে শরীরের কন্ডিশান অনেকটাই খারাপ হবে, কারণ আমার মেয়ে হওয়ার পরে আমি একেবারেই রোগা পাতলা হয়ে গেছিলাম, এরকম মোটু ছিলাম না আমি। তো যাই হোক, আস্তে ধীরে আবার শরীরটা হয়েছে, হয়তো আমার থাইরয়েডের জন্য আমি এরকম মোটা হয়ে গেছি। তো যাই হোক, দেখো এই যে সেই ব্লাউজগুলো আর একটা শাড়ি ছিল, তোমাদের দাদাভাইয়ের একটা জামা ছিল, সেটাকে আমি ভাঁজ করে এই যে আলমারির মধ্যে জায়গা মতো রেখে দিচ্ছি। সত্যি বলতে আমার আলমারিটা খুব ভালো করে একটা গোছানো নেই, সাজানো গোছানো, মানে শরীরের মধ্যে না এনার্জি আসে না। সারাদিন সংসারে এত হুটোপাটি কাজ থাকে, মানে সকালবেলা ঘুম থেকে উঠলে পরে তো শরীরের মধ্যে কোনো বিশ্রামই থাকে না। তোমরা আশা করি তোমরা যারা হাউস ওয়াইফ রয়েছো তোমরা এই ব্যাপারটা ভালো করে বুঝবে। কারণ সকালে আশিবাসি কাজ থেকে শুরু করে একটা বাচ্চাকে ঘুম থেকে উঠিয়ে ওকে ফ্রেশ করানো, ওকে পড়ানো, খাওয়ানো, স্নান করানো, স্কুলে নিয়ে যাওয়া কতটা ঝামেলার কাজ থাকে। যদিও মামাম সোনার স্কুলটা সোমবার থেকে শুরু হবে, এটা হচ্ছে রবিবারের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তো যাই হোক, দেখো এই যে সকালবেলা সমস্ত কাজবাজ তো গুছিয়ে নিয়েছি, আর আজ একটু তাড়াতাড়ি রান্নাঘরে এসেছি। কারণ কি বলতো, এখন বাজে ওই 10:30 মতো বাজে। তো আসলে গতকালকের থেকে আমরা রুটি খেয়েছিলাম, তো ভাবলাম চলো একটু তাড়াতাড়ি ভাত বসাই, কারণ আমার পেটের মধ্যে পুচকুটা তার কথা শুনবে না। তো সেই জন্যেই সকালবেলা একটু তাড়াতাড়ি রান্না বসেছিলাম, শাক ভাজা করেছিলাম আর করেছিলাম মাছের ঝাল। তো ওদিকে রান্না বান্না শেষ করে আমি কিন্তু সোজা চলে এসেছি কলপাড়ে। ওই যে তোমরা দেখেছিলে সকালবেলা ভিডিও শুরুতে আমি জামা কাপড় এক গাদা সার্ফ জলে দিয়েছিলাম, সেগুলোই কাচা ধোয়া করতে এসেছি। কারণ কি বলতো, মানে এই যে রোদ্দুরটা চলে গেল না, জামা কাপড়গুলো আর কিছুতেই শোকাবে না। এখন যদিও বাজে ওই 11:30 মতো বাজে, আর শাক ভাজা আর মাছের ঝাল করতে কত সময় বা লাগে বলো, একেবারে চটজলদি আমার রান্না হয়ে গেছে। তো সেই জন্য ভাবলাম চলো এই রোদ্দুর থাকতে থাকতে জামা কাপড়গুলো কাচা ধোয়া করে একটু মেলে দিই, না হলে রোদ্দুরটা পরপর যখন গড়িয়ে যাবে না তখন কিন্তু আর জামা কাপড়গুলো শুকাবে না। তো আর আমাদের বাড়ির সামনে তোমরা দেখেছো এত গাছের ছাওয়া, মানে কি বলবো, জামা কাপড় ওই হাওয়া বাতাসে যতটুকু শোকায়, না হলে কিন্তু রোদ্দুর একেবারেই পড়ে না। তো যাই হোক, চলো এখন জামা কাপড়গুলো ভালো করে কাচা ধোয়া করে নিই।
তো দেখো জামা কাপড়গুলো কিন্তু ফাইনালি আমার কাচা ধোয়া হয়ে গেছে। আর এই যে তোমাদের বললাম না ওই গাছের ছাওয়ার দিকে রোদ্দুর পড়ে না, তো আমাদের বাড়ির সামনে যে অ্যাজবেস্টারের ওপরে কিন্তু খুব ভালো রোদ্দুর এসে পড়ে। আর শীতের রোদ্দুর বুঝতেই পারছো, শীত বলতে এখন তো খুব একটা জব্বর শীত পড়েনি যদিও, তবুও কিন্তু এখন যা রোদ্দুর উঠছে না, মানে কি বলবো, এখানে দিলে জামা কাপড় পুরো আধা ঘন্টা সময় লাগে শুকাতে। তো ওই জন্য দেখো আমি এক এক করে সবকটাই কিন্তু এই অ্যাজবেস্টারের উপরে দিয়ে দিচ্ছি, তাহলে খুব তাড়াতাড়ি বিকেলের মধ্যেই শুকিয়ে যায়। তো যাই হোক, আর আকাশটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, তাই না? তো এখন তো বৃষ্টি হচ্ছে না, আর চারিদিকে মাঠঘাট একেবারে শুকিয়ে কাঠ হয়ে গেছে জানো। ধান গাছগুলোর মানে ধানের শীষই বেরোচ্ছে না, কারণ এক পশলা বৃষ্টি হলে পরে ধান গাছগুলো একটু শান্তি পাবে, আর ধানের শীষগুলোও কিন্তু খুব ভালোভাবে বেরোবে। ওই যে মাঠটা দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে যে মাঠটা, ওখানেও ধান একেবারেই বেরোতে চাইছে না। যাই হোক, ওদিকে জামা কাপড়গুলো সব মিলে দিয়ে স্নান করে তারপরে কিন্তু আমি চলে এসেছি ঠাকুর ঘরে। আর ঠাকুর ঘরে এসে পুজোটা সেরে নিচ্ছি। আর এই পুজো করতেও আমার ভীষণ কষ্ট হয়, মানে পুজো দিতে আমার ভীষণ ভালো লাগে, কিন্তু এই যে মাটিতে বসা ওঠা বারবার এত কষ্ট হয়, মানে কি বলবো। যাই হোক, কষ্টের সময় এসছে, কষ্ট তো হবে, আর আমি কিন্তু হাসি মুখে সমস্ত কষ্ট জয় করতে রাজি আছি। শুধুমাত্র আমি ঈশ্বরকে একটাই অনুরোধ করে চলেছি, ঈশ্বরকে ডেকে চলেছি যে আমি যেন ভালোই আমার এই প্রেগনেন্সি জার্নিটা পার করতে পারি, আর ভালোই আমার মানে বেবিটাকে নিয়ে বাড়ি আসতে পারি। তো এদিকে দেখো দুপুরে আমি খাওয়া দাওয়া করতে বসে গেছি। মামাম সোনাকে খেতে ডেকেছিলাম, ও এখানে খাবে না, ওর ঠাম্মির কাছে খাবে, তো সেই জন্য আমি একাই খেতে বসে গেছিলাম। খাওয়া দাওয়া শেষ করে একটু রাস্তার দিকে হাঁটতে বেরিয়েছি, রোদ্দুরটা দেখতেই পাচ্ছ। আর কি বলো তো, হাঁটতে বেরিয়েছি একটাই কারণে, খাবার সাথে সাথে আমি শুয়ে পড়ি না, কারণ আমার একটু গ্যাসের প্রবলেম রয়েছে, সেই জন্যেই। তো দেখো আবারও চলে এসেছি সন্ধেবেলা। তো অনেক দিন ধরে ইচ্ছে করছিল মিষ্টি খাওয়ার, তোমাদের দাদাভাইকে বলছিলাম, গতকালকেরই বলেছিলাম, আর আজকে নিয়ে এসে হাজির হয়ে গেছে বরমশাই। সত্যি হাজব্যান্ড মানে এই প্রেগনেন্সি জার্নিতে হাজব্যান্ড কাছে থাকলে না, সত্যি নিজের মনের ইচ্ছেগুলো সত্যি পূরণ হয়। তো দেখো যেমন বলা তেমন কাজ, বর আমার জন্য কতগুলো মিষ্টি এনেছে দেখো। আমি তো দেখে ভীষণ খুশি, তার সাথে সাথে আমার মাম্মাম সোনা তো একেবারে মানে দেখেই খুশি হয়ে গেছে। প্রথমে ও একটা নিয়ে নিল মানে মাম্মাম, আর আমিও একটা নিলাম। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, টাটা।